বগনভেলিয়া গাছ আমরা যারা করেছি, এতদিন ধরে ফুল ফুটেছিল, প্রচুর ফুল এখনো ফুটে আছে অনেকের গাছ। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, জাস্ট বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরেই আমরা ভিডিওটি শুট করছি। বৃষ্টিতে গাছের ডাল কিন্তু ঝুলে নুয়ে পড়ছে, কেন তার প্রচুর ওয়েট হয়ে গেছে, ওয়েটে ঝুলে পড়ছে। এই বর্তমান পরিস্থিতিতে যারা আমরা মাটিতে বগনভেলিয়া করেছি, জেনারেলি মাটিতে বগনভেলিয়া করাতে অনেকের টবেই কিন্তু জল জমে থাকার প্রবণতা দেখা দেবে। তো এই বর্ষার সময় আপনাদের সেই দিকে একটু সতর্ক থাকার দরকার আছে, কেন বগনভেলিয়া গাছ এমনি জল কম পছন্দ করে, কিন্তু এমন নয় যে জল দিতে হয় না, ডেফিনেটলি জল দিতে হয়। এই যে প্রি মরশুম যে বৃষ্টিটা হচ্ছে, এই বর্ষার আগের পরিস্থিতিতে এখন যেগুলো আমরা প্রতিদিন জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতাম বা গাছ যেভাবে পরিচর্যা করতাম, আমাদের এই সময় প্রবণতা থাকবে জেনারেলি গাছে বৃষ্টি হয়েছে জল দিতে হবে না। আর ঠিক সেই কারণেই আমরা গাছের কাছে গিয়ে হয়তো ঘুরেও দেখবো না অনেকেই এই গাছের টবেতে জল জমে রয়েছে কিনা। অনেক গাছের টবেতেই হয়তো জল জমে থাকতে পারে, আর যারা সিন্ডারে করেছেন বা মাটি সিন্ডার মিশিয়ে মাটি তৈরি করে সেই মিডিয়ায় গাছ লাগিয়েছেন, তাদের জন্য অতটা অসুবিধা হবে না, কারণ জল পাস হয়ে চলে যাবে। শুধুমাত্র মাটিতে যাদের বগনভেলিয়া হয়ে রয়েছে, মাটি ভার্মি বা এই ধরনের কিছু মিডিয়াতে, তাদের জন্য কিন্তু একটু কেয়ার করার প্রয়োজন আছে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে টবের দিকে নজর রাখতে হবে জল জমে রয়েছে কিনা। মানে যদি কোনোভাবে গাছের গোড়ায় ওভারনাইট জল জমে থাকে বা তার থেকেও বেশি টাইম জল প্রচুর পরিমাণে জমে থাকে, যে টবে যেমনভাবে জমে, তাহলে কিন্তু জানবেন গাছের কিন্তু রুট রট আসতে পারে, গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থেকে যাবে। আর গাছ বগনভেলিয়া এতটাই সেন্সিটিভ রুট হয়, আমরা বলি এটি সেন্সিটিভ ভ্যারাইটি, ওটা সেন্সিটিভ ভ্যারাইটি। সেন্সিটিভিটির দিক দিয়ে গাছের দুরকমভাবে সেন্সিটিভ হয়, একটা হচ্ছে রুট সেন্সিটিভ, একটা হচ্ছে তার যে স্টেম আছে স্টেম সেন্সিটিভ। এই সেন্সিটিভিটি একটি গাছের এক এক রকম। আমরা মহারানী এখনো পর্যন্ত রুটে কোনো রকম গাছ আসেনি। এখানে যে মহারানীটি দেখছেন এটিও কিন্তু গ্রাফটের জন্য, এই দেখুন এখানে গ্রাফটেড, আর এই নিচের ডালটি কিন্তু এটা চিত্রার দেয়া আছে। তার কারণ চিত্রা হচ্ছে ততখানি স্ট্রং গাছ, তাতে অনেকখানি ধকল সহ্য করে নিতে পারে এমনি নর্মাল অন্যান্য গাছের থেকে। সেই জন্য আমরা চিত্রাতে সবসময় বগনভেলিয়া যত রকম গাছ আছে তার গ্রাফটিংগুলো করার চেষ্টা করি, আর তাতে গ্রাফটিং খুব তাড়াতাড়ি ধরে চিত্রা, শুভ্রা এই ধরনের গাছে। ঠিক সেই জায়গা থেকেই বলছি আমি, এই যে টবে যদি জল জমে থাকে তাহলে বৃষ্টির আগে বা বৃষ্টির পরে গিয়ে টবগুলোকে কাত করে জল ফেলে দেওয়ার প্রয়োজন আছে। এইভাবে কাত করে গাছ রাখতে পারেন। আর যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে আমি যেটি দেখালাম, এই যে টব কাত করে রাখা, এই টবটা কাত করে রাখলে জলটি জমার প্রবণতা কম থাকবে। আর যদি কারোর শেড থাকে, বগনভেলিয়া বর্ষায় শেডের নিচে রাখাটাই সব থেকে ভালো, কেন যে গাছগুলো ডালে সেন্সিটিভ হয়, প্রচন্ড ডাল থেকে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, সেই সব গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সেস থাকবে। আরেকটি ব্যাপার দেখা যায়, এই বগনভেলিয়ার বৃষ্টির জল যদি ধরুন এমন একটি জায়গায় গাছ রয়েছে উপর থেকে টপ টপ করে জল পড়ার প্রবণতা আছে, সেরকম জায়গায় যদি থাকে গাছ, এখানে যেমন ওপেন অ্যাটমসফিয়ারে রয়েছে, কোনো কিছুই নেই, উপর থেকে কিছুভাবে আমরা যেটা টপা জল বলি সেইভাবে জল পড়ার চান্সেস নেই, সেই জায়গাতে ওই জিনিসটি দেখা যায় না। অন্যান্য জায়গায় দেখা যায় কি, ওপর থেকে জল চুইয়ে পড়ছে, সেই জায়গায় বগনভেলিয়া কিন্তু পাতা দেখবেন মাঝখান দিয়ে পচে যাচ্ছে, হঠাৎ করে গাছের পাতা দেখবেন ঝরে যাবে, হলুদ হয়ে গাছ ঝরে যেতে পারে। এগুলো কিন্তু সব ফাঙ্গাল অ্যাটাকের একটা, আর আমরা সেগুলোকে খুব ভালো করে নজর দিই না, সেই কারণে গাছ কিন্তু আপনাদের ড্যামেজ হবে। কেন আজকের দিনে আমি যা দেখেছি, বগনভেলিয়া প্রেমীরা ধীরে ধীরে প্রচুর দামি দামি বগনভেলিয়া কিনছে। এই যেমন কিং অফ অরেঞ্জ যে গাছটি দেখছেন, এটি রুটের গাছ, কিন্তু এই গাছটি কিছুদিন আগে পর্যন্ত গ্রাফটিংয়ে আসতো, এখন রুটে কিছু গাছ এসেছে, সেই রুটের গাছ এখানে একটা তৈরি করা হয়েছে। এই গাছগুলো স্ট্রং গাছ ঠিকই, কিন্তু আমরা জানি না এই গাছটি স্ট্রং, কিন্তু এই বৃষ্টিতে ঠিক কী ধরনের নেচার নেবে। তা সেখান থেকে আপনাদের গাছ বাঁচাতে, গাছটিকে ঠিক করে রাখতে, কেন বর্ষাটি পেরোলেই বগনভেলিয়ার মনসুন আবার চলে আসবে। বর্ষার পর থেকেই সেপ্টেম্বর অক্টোবর থেকে গাছে আবার ফুল আসতে শুরু করে,
এই সময় আমরা গাছে অতিরিক্ত খাবারও অনেকে দিয়ে ফেলি, ঠিক দরকার পড়বে না। ওটি মনে হয় আগস্ট সেপ্টেম্বরের পরে গিয়ে গাছে খাবার দিলেই যথেষ্ট। অক্টোবরেতেও দিতে পারেন, অক্টোবরের পরেই গাছে ফুল হওয়া শুরু হয় জেনারেলি। আর এখনো যে ফুল ফুটে রয়েছে এই গাছগুলো একদম পর্যাপ্ত পরিমাণে যেটুকু দরকার সেইভাবে নিয়মিত পরিচর্যা করার জন্য গাছে কন্টিনিউয়াসলি পরস্পর ফুল আসে এবং হয়েছে, সেটি দেখেছেন আপনি। আমাদের ভিডিও পরপর ভিডিওগুলো দেখলেন, যে ভিডিওগুলো আমরা পরিচর্যা বেশ ভিডিও করেছি, সেখানে কিন্তু পার্টিকুলার এই বাগানের ওপর প্রচুর ভিডিও আমরা করে দেখিয়েছি। আর কিভাবে আপনার গাছটিকে কেয়ার করবেন সেটি নিয়েও আলোচনা করেছি আমরা। আজকের আলোচনায় আপনাদের কাছে ফাঙ্গিসাইড নিয়ে একটু আলোচনা করব। আর ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করতে গেলে ঠিক কি ধরনের ফাঙ্গিসাইড বোগনভিলিয়ার জন্য কাজ খুব ভালো করে সেটি নিয়েও আলোচনা থাকছে। আজ অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে যে এপিসোডটি দেখছেন সেখানে বোগনভিলিয়া কেয়ারে আজ কিন্তু সেই ফাঙ্গিসাইড। সচরাচর আপনারা যে ফাঙ্গিসাইডগুলো ইউজ করেন তার মধ্যে এটির নাম কিন্তু আপনাদের নেই। আমি যতদূর জানি আমরা কিন্তু খুব কম লোকে ইউজ করি এই ফাঙ্গিসাইডটি। এই ফাঙ্গিসাইডটা হচ্ছে সালফার বেস ফাঙ্গিসাইড। বর্ষায় খুব ভালো কাজ করবে এই সালফার বেস ফাঙ্গিসাইড। এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড একটি, এটি গাছেতে খুব ভালো কাজ করে। আর এই সালফার বেস ফাঙ্গিসাইডটির নাম হচ্ছে সালটাপ। সালটাপ বলে যে ফাঙ্গিসাইডটি আমি বললাম, এটি লিটারে 1 গ্রাম করে দিয়ে গাছে নর্মাল স্প্রে করলেই কিন্তু যথেষ্ট। বিশেষত এই যে এতদিন ধরে আমি কিন্তু বারবার বলেছি গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দেবেন না, বেশি ফাঙ্গিসাইড ইউজ করবেন না। আজকে আমি বলছি ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করার টাইম চলে এসেছে। আমি অন্যান্য ভিডিওতে এই ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা একেবারেই করিনি, আর বলেছি খুব কম পরিমাণ ইউজ করা। তা বলে কি আপনার বাড়িতে যে ফাঙ্গিসাইডগুলো আছে সেটি ইউজ করতে পারবেন না? না, ঠিক তা নয়। আপনার বাড়িতেও যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, যেমন আপনার রয়েছে, আপনার সাব পাউডার রয়েছে, কারোর কাছে অ্যামিস্টার টপ রয়েছে, ডেফিনেটলি এইসবগুলো ইউজ করার প্রয়োজন আছে। অ্যামিস্টার টপ যে ফাঙ্গিসাইডটি খুবই ভালো কাজ করে বোগনভিলিয়ার ক্ষেত্রে। এই সালফার বেস যেটা বললাম এটিও খুব ভালো কাজ করবে। আর ম্যানকোজেব, কার্বেন্ডাজাইম মেশানো যে ফাঙ্গিসাইডটি আমরা সবসময় ইউজ করি সেটি হচ্ছে আমাদের সাব পাউডার। সাব পাউডার কাজ করে, কিন্তু এই ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটি, আপনি হয়তো এখন বর্ষাকালে 7 দিনে একবার ফাঙ্গিসাইড ইউজ করবেন, আপনি জানেন না যে কোন ফাঙ্গাস গাছের উপর আক্রমণ করছে। এক একটি ফাঙ্গাস এক এক রকম ফাঙ্গিসাইডে কাজ করে। সব ফাঙ্গাস কিন্তু এক ফাঙ্গিসাইড প্রতিহত করতে কখনোই পারে না। তার জন্য কখনো টুনিকোনাজোল ইউজ করা হয়, কখনো আপনার ম্যানকোজেব ইউজ করা হয়, কখনো কার্বেন্ডাজাইম ইউজ করা হয়, কখনো আদার্স অন্যান্য কিছু। আমরা যেমন সাপ ইউজ করি, সাপের সঙ্গে আবার কখনো বলি ব্যাবিস্টিন ইউজ করতে। ব্যাবিস্টিন ইউজ করা হয় যখন, ব্যাবিস্টিনের মধ্যেও কিন্তু আপনার যে এই কার্বেন্ডাজাইম আর আমি যেটা বললাম ম্যানকোজেব, এর মধ্যে একটি উপাদান কিন্তু রয়েছে, সেটি পুরোটাই রয়েছে আপনার 50% এতে পুরোটাই থাকে, যার জন্য ওটি আরো স্ট্রং হয়। আর সেই জন্য আমরা বলি ব্যাবিস্টিন ইউজ করার জন্য। আর যখনই সাব পাউডার ইউজ করছেন, সাব পাউডারের দুখানায় কিন্তু একটি তার পরিমাণ মতন দেয়া আছে, ওটি আপনি ইউজ করলে আপনার কাজ করবে। এখানে আরো একটি ব্যাপার যেটি রয়েছে সেটি হচ্ছে ফাঙ্গিসাইডটা ইউজ করবেন কি করে। ফাঙ্গিসাইডটা ইউজ করার জন্য বলা হলো, নর্মালি সবাই বলে ফাঙ্গিসাইড ইউজ করার সময় গাছের গোড়ায় কিছুটা ঢেলে দেবেন। এতদিন ধরে আমরা একটা কথা বারবার বলে এসেছি, গাছেতে জৈব পদ্ধতিতে গাছ করুন, কেমিক্যাল কিন্তু প্রতিহত করে দেবেন। কেমিক্যাল থেকে দূরে থাকুন। বোগনভিলিয়া কেমিক্যাল কিন্তু বেশি পছন্দ করে না। হয়তো এক সময় প্রচন্ড পরিমাণ ফুল দেবে গাছে, প্রচন্ড ব্লুম দেখবেন, ঠিক তার পরবর্তী সময় দেখবেন গাছটি কিন্তু কোনো না কোনো ভাবে দুর্বল হয়ে পড়বে আর গাছটি মরে যাওয়ার চান্সেস থেকে যায়। সেই জায়গা থেকে আমরা বারণ করি বারবার যে বোগনভিলিয়াতে বেশি পরিমাণে কখনোই আপনারা ইউজ করবেন না। যদি কোনো কেমিক্যাল ইউজ করার মনে হয় করলে ভালো হবে, করতে হবে, বা গাছেতে ডাইব্যাক আসছে, অথবা গাছে আমাদের যে জিনিসটি বারবার হয় সেটি হচ্ছে গাছের মধ্যে গাছের পাতা ক্লোরোসিসের সম্ভাবনা থেকে যায়, সেই সময় কখনো কখনো অনুখাদ্যের প্রয়োজন হয়। আর সেই অনুখাদ্যগুলো, মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো আমাদের কেমিক্যাল ছাড়া তখন কিছু করা যায় না। তা আমরা এমন কিছু সার ইউজ করব যাতে কিন্তু অনুখাদ্য থাকবে, সেইরকম ধরনের সার আমাদের জৈব পদ্ধতিতে প্রচুর সার আছে, সেগুলো ইউজ করলে কিন্তু সেটা পাওয়া যায়, কিন্তু কস্টলি। সেই জায়গাতে আপনি যদি ইউজ করেন আপনার ফাঙ্গাই একটা কোনো কেমিক্যাল জিনিস, কেমিক্যালে কিন্তু জিনিসটি
অনেক চিপে হয়ে যেতে পারে, আপনার গাছ কিন্তু কাজ করে দেবে। কিন্তু মাটিতে ডাইরেক্টলি দিতে বারণ করা হচ্ছে, ওগুলো স্প্রে করে ইউজ করুন। আর আজকে যে ফাঙ্গিসাইডটির কথাও দেখালাম আমি, যে ফাঙ্গিসাইডটি, এই ফাঙ্গিসাইডটিকেও আপনাকে লিটারে 1 গ্রাম জল দিয়ে গাছে জাস্ট ওভারঅল স্প্রে করে দেবেন। ঠিক যে স্প্রেটি করবেন, কিভাবে স্প্রে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি আমি। এই যে গাছগুলোকে আমি স্প্রে করছি, দেখুন এখন বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে। চেষ্টা করবেন বৃষ্টির ঠিক পরে না, আমি ভিডিওটি করার জন্য দেখাতে বাধ্য হচ্ছি। কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে পাতা যখন একটু শুকনো হয়ে যাবে তখনই ইউজ করাটা বেটার, বা বৃষ্টির পরের দিন ইউজ করুন। পরপর ইউজ করার কোনো প্রয়োজন নেই, 7 দিন 10 দিন বাদে বাদে ইউজ করলেই হবে। আর বৃষ্টি যখন হবে সেই সময় কখনো ইউজ করবেন না, তাতে কিন্তু খুব ভালো কাজ করবে না। এই যে আমরা ইউজ করছি এতেই কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড কিন্তু মাটিতে মিশছে। আমরা এই জৈব পদ্ধতিতে গাছ করি, তাতে করে যে জৈব পদ্ধতিতে গাছ করলে তার যে কিছু ফাঙ্গাস, ভালো ফাঙ্গাস তৈরি হয়, সেই ফাঙ্গাসগুলো কিন্তু মাটিতে খাবারের সঙ্গে খাবারটিকে গাছের উপযুক্ত তৈরি করে। আর সেই ফাঙ্গাসকে কিন্তু এই ফাঙ্গিসাইড গেলেই ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যাবে। আর ফাঙ্গাসগুলো যদি মারা যায় তাহলে গাছের কিন্তু সেই যে খাবারটা তৈরি করেছিল সেই খাবারটা কিন্তু ফাঙ্গাস চলে যাওয়ার জন্য গাছের যে উপযোগী ফাঙ্গাসগুলো গাছকে আর খাবার দিতে পারবে না, আর তাতে করে কিন্তু গাছ অত ভালো কাজ করবে না। সেই জন্য বলা হয় মাটিতে বেশি পরিমাণ মেশাবেন না। আর এখানেও আমি বলছি, এই যে যা করলেন, যেটি স্প্রে করে দিলেন, তাতে হয়তো মাটির উপরে ভাগে কিছুটা পড়লো, তাতেও ক্ষতি আছে ডেফিনেটলি। এর জন্য প্রচুর জৈব ফাঙ্গিসাইড পাওয়া যায় বাজারে, সেটি নিতে পারেন আপনি। এছাড়া কম খরচার মধ্যে এই ফাঙ্গিসাইডগুলো যেটি বললাম, অ্যামিস্টার টপ, আপনার সাব পাউডার যেটি হাতের কাছে সহজলভ্য, অথবা ব্যাভিস্টিন, এই সালটাপ, এটি সালটাপটিও সব জায়গায় খুঁজে পাওয়া যায় না, এটি খুঁজে নিতে হবে। অনলাইন দেখবেন পেয়ে যাবেন সালটাপ, টাটা প্রোডাক্ট, এগুলোকে ইউজ করতে পারেন। আশা করি আপনাদের গাছ এই বর্ষায় খুব ভালো থাকবে। আর বর্ষায় ভালো গাছ যদি না রাখতে পারেন, গাছের গ্রোথ যদি না তৈরি করে নিতে পারেন, গাছ পিঞ্চিং করে সময় গাছ তৈরি করে নিতে হবে, পরবর্তী সিজনে আপনি কিন্তু আপনার বোগনভেলিয়াটাকে হারাতেও পারেন, অথবা ভালো ব্লুম, ওর যে সুন্দর ফুল দেখতে পাবেন সেটি আশাহত হবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সঙ্গে থাকবেন। অভিজিৎ হর্টিকালচারে আবার ঠিক দুপুর 1টায় আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।